সবার মনের যা দুঃখ সব শুনলাম। কথা হলো সবাই দিদির সাথে আছে, এরা প্রত্যেকে দিদির সাথে। লোকাল যে যারা মানুষের উপর অত্যাচার করেছে, দিদি তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে নিয়েছে, সব অ্যারেস্ট। অতএব কাউকে রেয়াত করা হবে না। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে রেয়াত করে না। যা যা অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগগুলো উত্তর দিচ্ছি। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো, প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসেছে। সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি হয়ে গেছে, আমরা সমাধান করে দিয়েছি। নিশ্চয়ই যা যা অভিযোগ মানুষ করেছে সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি, পুলিশকে পাঠিয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবে, 100 জনের মতো মানুষকে সেগুলো রেস্টোরেশন, সেগুলো জমি রেস্টোরেশন, খেলার মাঠ রেস্টোরেশন করে দিয়েছে। সন্দেশখালী কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে? হ্যাঁ, বশ্যতা বিরোধী সংগ্রাম। এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে। কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এই বিগ ইস্যু, মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং। আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না, এখানে যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারেনি, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারেনি, কার্ড নিয়ে নাও। অর্থাৎ ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন আর জমি দখল, 3টে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, না আমরা বিজেপিকে বসে। ও সেদিন তো আপনারা দেখেছেন বৃন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন, সেটিংটা আছে। তা বৃন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি, সেদিন প্রথম ঢুকেছি। তো সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। কিন্তু মানবাধিকার কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, যত কমিশন আছে তারা বাংলার ক্ষেত্রে যতটা তৎপর, তাদের নিজের নিজের রাজ্যে যখন এই ধরনের সন্ত্রাস হয় গরিব মানুষের বিরুদ্ধে, সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষের বিরুদ্ধে, তখন কিন্তু না শিডিউল কাস্ট কমিশন তৎপর হয়, না শিডিউল ট্রাইব কমিশন তৎপর হয়, না জাতীয় মানবাধিকার কমিশন তৎপর হয়। অর্থাৎ এই সমস্ত কমিশনের তৎপরতা ওঠানামা করে কোন রাজ্যে তারা যাচ্ছে, সেই রাজ্য কাদের হাতে, তার উপর স্বাভাবিকভাবেই তাদের এই গতিবিধিকে, তাদের এই তৎপরতাকে আমি মোটেই আমল দিতে চাইছি না। কারণ তারা কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতা করতে, কেন্দ্রের শাসক দলের স্বার্থ চরিতার্থ করতে এখানে তৎপরতা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি, কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে বামের সঙ্গে আঁতাত করে আমরা নির্বাচন করব। নিজে মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে এই কারণে তৃণমূল দলের একটা অংশ ভাবছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই, ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি, তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না, বাংলার সংখ্যালঘু মানুষ আমাদের উপরে রুষ্ট হবে। কারণ বাংলার সংখ্যালঘু মানুষ তারা সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে তারা মানসিকভাবে প্রস্তুত। তাই তৃণমূলের একটা অংশের বক্তব্য, যদি ইন্ডিয়া জোটে না যায় তাহলে সংখ্যালঘু পশ্চিমবঙ্গের মানুষ বিমুখ হবে, তাই ব্যাপারটাকে ভাসিয়ে রাখা হয়েছে। 1, 2 নম্বর, তৃণমূলের আরেকটা অংশ জানে যে এখনই যদি ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ঘনিষ্ঠতা বাড়াই, তাহলে ইডি সিবিআইয়ের হামলা শুরু হয়ে যাবে। কোনটা বেশি বিপজ্জনক সেটা মাপতে তারা ব্যস্ত।